हरांग नदी की तेज धारा में बह गया बांस का पुल। सिलचर कछार के भंगारपार में हरांग नदी पर बना अस्थायी बांस का पुल बुधवार सुबह तेज बहाव में बह गया। यह पुल पुराने टूटे पुल के स्थान पर हाल ही में बनाया गया था। अब एक बार फिर स्थानीय लोग नदी पार करने में मुश्किलों का सामना कर रहे हैं। बेली ब्रिज निर्माण की मांग तेज हो गई है। আজকের হারাং নদীর গভীর স্রোতে সাঁকুটি ভেঙে চুরমার হয়ে গিয়েছে। বিশেষ করে আমাদের দুপারের মানুষের যাতায়াতের অনেক অসুবিধা হচ্ছে, সেটা লক্ষণীয় বিষয়। এবং বিশেষ করে যে আমাদের ছাত্রছাত্রীরা রয়েছে, কলেজ পড়ুয়া বা স্কুল পড়ুয়া যারা রয়েছে, তাদের এক্সাম চলছে, তারা এক্সামে গিয়ে অ্যাটেন্ড করতে পারছে না, তাদের জন্য বিশেষ ক্ষতি হচ্ছে। এবং আজকে আমি শুনতে পারলাম এখানে এসে যে কিছু ছাত্ররা প্রায় 5 কিলোমিটার ঘুরে সেখানে একটা ব্রিজ আছে, সেই ব্রিজ যে পারাপার হয়ে ওনারা স্কুল যাচ্ছেন এবং বেশিরভাগ ছাত্র আজকে স্কুলে যেতে পারছে না। তাদের যে ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে। আমি জেলা প্রশাসনের কাছে তথা আমাদের বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আমি বিনম্র অনুরোধ করছি যে অতি সত্বর একটা বিবিধ ব্যবস্থা নেওয়া হোক, যে আমাদের ছাত্রছাত্রী বা জনগণের পারাপারের যে সুবিধা, সেই সুবিধা যেন অতি সত্বর করা হয়। শুনতে পারলাম যে বেইলি সেতু হবে, আমাদের মাননীয় ডিসি মহোদয়ের মুখ থেকে শুনতে পারলাম যে 5 দিনের মধ্যে এসে যাবে এবং 10 দিন লাগবে সেটা ফিটিং করতে, কিন্তু আজ অবধি আমরা সেতু পাই নাই। তো দুঃখের বিষয়, শুনছি সেতু নাকি কোথায় এসে গিয়েছে। আশা করি শীঘ্রই সেতু এসে যাবে। কিন্তু আমার ক্ষুদ্র একটা মত হলো, যদি 2 দিনের ভিতরে এই ঝুলন সেতু যদি 2 দিনের ভিতরে যদি সমাধান করে দেওয়া না হয়, তাহলে গোটে বরাবর মানুষ আন্দোলনে রাস্তায় আন্দোলনে নামতে আমরা বাধ্য হয়েছি। কারণ আমরা প্রায় 15 দিন থেকে অপেক্ষারত অবস্থা আছে। মানুষ রোগী যারা আছে এরা মানে রোগে ভুগতেছে, স্টুডেন্টরা পড়তে পারছে না। কিন্তু আমরা আজকে ওই জায়গায় বলছি, এই সবরে সাক্ষী করিয়া হয়েছি যে যদি 2 দিনের ভিতরে যদি আমাদের সমস্যা যদি সমাধান করে দেওয়া না হয়, তাহলে আমার আন্দোলনের পথটা বাঁচি নেই।